মনিটাইজেশন হারাম এখন থেকে আরো 10 বছর আগে বক্তব্য দিয়েছি। ডক্টর জাকির নায়কের মতো মানুষও স্টেজে উঠে কোটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম, বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি, গাই, মারামারি করি, মিথ্যা অপবাদ দেই, ভিডিও কাটছাট করে এডিট করি, এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না, টিকটক টাকা দেয় না। মূলত আমাদের ওই ভিডিওতে আসা অ্যাডভার্টাইজের কারণে টাকা দেয়। আর ওই অ্যাডভার্টাইজে থাকে মহিলা, গান, বাদ্য, নৃত্য, মদ, গাঁজা, ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে। সেজন্যই মনিটাইজেশন হারাম। একটা কথা বলতে চাচ্ছিলাম, জামশেদ মজুমদারের বাটপারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝতো। এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার, হতে পারে সাংবাদিক, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে আমার মতো কোনো হুজুর ওয়াজ করে নিজের ওয়াজ নিজে ছেড়ে মনিটাইজেশন অন করে রাখা। লাইভটা একটু শেয়ার করবেন। আপনি দেখেন, আমার একটা লাইভ আমি বাসায়, সেখানে আমরা খাচ্ছিলাম। আমরা ঢালটা যখন পড়ে যায়, আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা, আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের। দেখলেও কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য ওনাদেরকে দেখে। আমি ঘরের বাজারে লাইভে আসলে আমি সিরিয়াস মুড নিয়ে কথা বলতে পারবো না, বিকজ দে আর মাই কাস্টমার। আই হ্যাভ টু এন্টারটেইন দেম। আই ডোন্ট ইউজ মিউজিক, আই ডোন্ট ইউজ উইমেন। আমি আমার বিজনেসে প্রমোটে কোনো উইমেন ইউজ করি না। আমি আমার বিজনেস প্রমোটে কোনো ব্যাকগ্রাউন্ডকে একদম অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষের মনোযোগ রাখার জন্য আমি কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করি না। সো আই হ্যাভ টু ডু সামথিং ন্যাচারাল। আমাকে প্রাকৃতিক দৃশ্যের দিকে যেতে হয়, আমাকে এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটার বলার মতো অনেক কিছু আছে। যেমন খেজুর বলার মতো অনেক কিছু আছে, সরিষার তেল বলার মতো অনেক কিছু রাখার জন্যই শুধু দেশি সরিষা নিয়ে কাজ করি। কারণ দেশি সরিষা নিয়ে কাজ করলে বলার অনেক কথা থাকে, যেটা বিদেশি না, এটা দেশি, এটা মাঘি সরিষা। কোল্ড প্রেস নিয়ে কাজ করি, মেশিনটা নিয়ে কাজ করি না, তাহলে বলার অনেক কথা থাকে যে এটা কোল্ড প্রেস। কোল্ড প্রেস কি? যেটা কাঠের ঘানিতে ভাঙে। কাঠের ঘানিতে ভাঙলে কি হয়? প্রথম চাপে তেলটা বের হয়, অন্য চাপে তেল বের হয় না। সো আমাকে অনেক কথা বলতে হবে, এমন প্রোডাক্ট চয়েস করি যে প্রোডাক্টে অনেকগুলো কথা বলা যায়। বিকজ আই ডোন্ট ইউজ মিউজিক। আমি 1.5 মিনিট 2 মিনিট কথা বলে আপনাকে পিছনে একটা স্যাড সং এর ব্যাকগ্রাউন্ড দিয়ে, অথবা একটা হিপ হপ বা রক সং এর, জ্যাজ সং এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে আমি এখানে বসায় রাখতে পারবো না। বিকজ উই ডোন্ট ইউজ মিউজিক। উই ডোন্ট। ঘরের বাজার 5 বছর থেকে কাজ করে, আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে কোনো মিউজিক। মাঝে মধ্যে ফেসবুক নিজেই কোনো ইমেজের অ্যাড যখন চলে, ক্যারোজেল অ্যাড, এটাকে ক্যারোজেল অ্যাড বলে। আমি কয়েকবার কথা বলেছি যারা অ্যাডভার্টাইজ ঘরের বাজারে চালায়, যে ঘরের বাজারের অ্যাডের সাথে মিউজিক চলতেছে, একজন দুজনে লিঙ্ক দিচ্ছে, তোরা বলছে ভাই এটা আমরা দেই না, আমরা জাস্ট পিকচারগুলোর অ্যাড দিয়েছি। ফেসবুক নিজে নিজে অনেক জায়গায় মিউজিক অ্যাড করে। 2-4 বার এরকম ঘটেছে, সবসময় এরকম ঘটেছে তা না। তো আমরা যেটা করি, আমরা বলেছি ওই অ্যাডগুলো তুমি ডাউন করে দাও। ফেসবুক যদি নিজে থেকে এটার মধ্যে মিউজিক লাগায় তাহলে তুমি অ্যাডগুলো ডাউন করে দাও, আমাদের অ্যাড চালানো লাগবে না। আমি দেখলাম যে অনেকেই কথা বলছেন আমরা ভিডিওটা নিয়ে। আমি তো বুঝাতে সক্ষম হব না, আমি জানি, কারণ বাংলাদেশি আমরা, আমাদের লজিক এত বেশি কাজ করে আলহামদুলিল্লাহ। আমরা যখন কাউকে ভালো বলি তখন নিজে থেকে বানিয়ে অনেক ভালো বলে ফেলি। কেউ সবাইকে বলছি না। আবার যখন আমরা কাউকে খারাপ বলতে চাই তখন আমরা নিজে থেকে ওকে খারাপ বানাতে পারি আলহামদুলিল্লাহ। আর পৃথিবীতে দোষমুক্ত কি মানুষ আছে? আপনি যদি কাউকে দোষী করতে চান তার দোষ আছে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে দোষমুক্ত মানুষ আছে। তবে আমি দেখেছি ঘরের বাজারে যারা এলিগেশন করে বেশিরভাগই প্রমাণ ছাড়া করে, অমুকে বলেছে তমুকে বলেছে। ইভেন আমি খুব অবাক হই, ভ্যালুয়েবল পার্সনরাও যাদের আইডি ভেরিফাইড, তারা সমাজের সমস্যা তুলে ধরে, তারাও কথা বলতে বলে। কেউ কেউ বলে, কোথাও কোথাও শুনি, কমেন্টে দেখি কেউ কেউ বলে, বাট দ্যার ইজ নো এভিডেন্স। সো বাট আপনি 20টা পেজ বের করতে কষ্ট হয়ে যাবে আপনার। ইভেন আপনারা অনেকে দেখবেন যে হিজাব নিকাব পর্দা পরে আছে, কিন্তু ভিডিওর পিছনে মিউজিক বাজে। আপনারা দেখবেন এমন অনেক। ট্রাস্ট মি, আপনার কাছে মনে হবে মাশাআল্লাহ অনেক সুশীল সভ্য। রাইট, ইউ আর রাইট। সে বোরখা পরে, হিজাব পরে, কন্টেন্ট করে, বাট তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে। ইউ ডোন্ট নো, উই বিলিভ মিউজিক ইজ হারাম। উই বিলিভ, বিকজ কোরআন সুন্নাহ বলে যে মিউজিক হারাম। বাট আপনি হয়তো মিউজিক হারাম মনে করেন না, দ্যাটস ওয়াই আপনি ওকে সুশীল বলেন। বাট আমরা সুশীল বলি, সভ্য বলি, কিন্তু আমরা হারাম বলি। সো দ্যাটস ওয়াই উই ডোন্ট ইউজ ইট। আমরা এটা ইউজ করি না। বাকি আল্লাহ সহজ করুন, কতদিন চলবে এইভাবে জামশেদ মজুমদারকে দিয়ে, তো আল্লাহ ভালো জানে। খের, তবে যারা আমাকে ধরে ফেলেছেন ধন্যবাদ আপনাদেরকে। 7-8 সেকেন্ড কেটে দিয়েছেন, ভালো হয়েছে, কারণ আপনি আস্থা রাখেন। জামশেদ মজুমদার একজন মানুষ, তার বহু দোষ আছে। আপনি এডিট করে তাকে ধরা লাগবে না, তার দোষ বের করতে গেলে হাজার দোষ আছে। মানুষ তো ভাই, ফেরেশতা না তো। বাট আপনি, এই যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি কেন, আপনি যে বানিয়ে চুরিয়ে, এদিক সেদিক থেকে কতটুকু অংশ বাদ দিয়ে কতটুকু অংশ জোয়ার লাগিয়ে, হ্যাঁ ভিউ পাওয়ার জন্য, বা খালি বলি ভাই ভাইও না তো। দেখেন আল্লাহর আদাব আসছে এদের উপরে। এর আগে ফেসবুকে ভালো টাকা কামাইতো, ইদানিং এরা কান্নাকাটি করে। আমি দেখি টুকটাক ভিডিও আসে, ফেসবুক নাকি দেয় না, 3-4 মিলিয়ন ভিউ নাকি $4 $5 দেয়, কান্নাকাটি করে। এখন কয়দিন হারাম ইনকাম করবে? আদাব আসবে আল্লাহ। এই যে দেখেন কত কত ব্যাংকে তো দেউলিয়া হয়ে যায়, যা ইসলামে হারাম করেছে আল্লাহ, তাদের তো কেউ তেমন সুখী হয় না। আর আমি দেখেছি একটু আগে কি যেন অনেকেই
কমেন্টস করতেছে, ভাই দেখেন ঘরের বাজারের দোষ বের করতে গেলে আপনি পাবেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি মন থেকে চেষ্টা করা লাগবে। আপনি ইনভেস্টিগেশন করলে মানুষ তো ভাই, ওখানে মানুষ কাজ করে, তো আমরা মানুষ, তো আমাদের ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, বাট আমাদের সবচেয়ে একটা বড় জিনিস কি আছে জানেন? এই ঘাটতিগুলো কাটিয়ে ওঠা। না না, এগুলোকে ধামাচাপা দেওয়া না, এগুলোকে সংশোধন করার ইচ্ছা আছে আমাদের, এবং শুধু ইচ্ছা নয়, সে অনুযায়ী পৃথিবীতে কোথায় এই প্রবলেম সলিউশনের জন্য কি উদ্যোগ আছে আমরা সেগুলো গ্রহণ করি। আমাদের দুর্বলতা আছে, বাট এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য, সঠিকভাবে সবল হওয়ার জন্য কি করা লাগবে আমরা সেগুলো চেষ্টা করি। কখনো আমাদের চেষ্টা ফেল হয়, কখনো অনেক বেশি সফল হয়, কখনো আশানুরূপ সফল হয় না, কখনো কষ্ট হয়। বাট আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়টা, যে আমরা আমাদের কমতি, দুর্বলতা, আমাদের প্রবলেমগুলো, আমাদের ঘাটতিগুলো আমরা পূরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং আমরা বিলিভ করি আমরা আমাদের কমতি, আমরা আমাদের ঘাটতি, আমরা আমাদের ত্রুটি নিয়ে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না।